ওম শান্তি। 30/6/2025 প্রাতঃমুরলী বামদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের জ্ঞানের দ্বারা শুদ্ধ সুগন্ধি ফুল বানাতে। তোমরা কাঁটা হয়েও না, কাঁটাকে এই সভাতে আনবে না। প্রশ্ন: যে বাচ্চারা স্মরণীয় যাত্রায় পরিশ্রম করে তাদের নিদর্শন কি? উত্তর: স্মরণ করবার পরিশ্রম যারা করে তারা অত্যন্ত খুশিতে থাকবে। তাদের বুদ্ধিতে থাকবে যে আমাদের এখন আবার ফিরে যেতে হবে, তারপর আমাদের সুগন্ধি ফুলের বাগানে যেতে হবে। তোমরা স্মরণের যাত্রায় সুগন্ধি ফুল হও আর অন্যদেরও তেমনই তৈরি করো। ওম শান্তি। বাগানের মালিকও আছে, মালিও আছে, ফুলও আছে। এই নতুন কথা নয়, তাই না? নতুন কেউ শুনলে বলবে, এ কি কথা বলছে? বাগানের মালিক, ফুল ইত্যাদি এসব কি? এমন কথা তো কখনো শাস্ত্রে শুনিনি। বাচ্চারা, তোমরা জানো মানুষ স্মরণ করে বাগানের মালিক কান্ডারিকে। এখন তিনি এখানে এসেছেন এখান থেকে পাড়ি নিয়ে যাওয়ার জন্য। বাবা বলেন, তোমাদের স্মরণের যাত্রায় থাকতে হবে। নিজেই নিজেকে দেখো যে আমরা কতদূর গেছি। আমরা কতখানি শতপ্রধান অবস্থায় পৌঁছেছি। যত শতপ্রধান অবস্থা হতে থাকবে ততই বুঝতে পারবে যে আমরা ফিরে যাচ্ছি। আমরা কতদূর পৌঁছেছি এই সমস্ত কিছুই স্মরণীয় যাত্রার উপর নির্ভর করে। খুশিও চড়ে থাকবে, যে যত পরিশ্রম করে তার মধ্যে ততই খুশি আসবে। যেমন পরীক্ষার দিন এলে স্টুডেন্ট তো বুঝেই যায় আমরা কেমন রেজাল্ট করব। এখানেও এমনই প্রত্যেক বাচ্চা নিজেকে জানে যে আমরা কতখানি সুগন্ধি ফুল হতে পেরেছি, অন্যদের কতটা সুগন্ধি ফুল বানিয়েছি। এমন গায়ন আছে যে কাঁটার জঙ্গল সে হলো ফুলের বাগান। মুসলমানেরাও বলে আল্লাহের বাগান। তারা মনে করে ওখানে এক বাগান আছে, ওখানে যে যায় আল্লাহ তাকে ফুল দেয়। তাদের মনে যে কামনা থাকে তা তিনি পূরণ করেন। বাকি এমন তো নয় যে কেউ ফুল তুলে দেয়, যার বুদ্ধিতে যেমন আছে তেমন সাক্ষাৎকার হয়ে যায়। এই সাক্ষাৎকার কিছুই নেই। ভক্তি মার্গে তো সাক্ষাৎকারের জন্য মানুষ গলাও কেটে দিত। মীরা সাক্ষাৎকার হয়েছিল, তার কত মান। ও হলো ভক্তি মার্গে। অর্ধেক কল্প এই ভক্তিতেই চলতে থাকে, সেখানে তো জ্ঞানই নেই। বেদ ইত্যাদি খুবই সম্মান। মানুষ বলে বেদ তো আমাদের প্রাণ। এখন তোমরা জানো যে এই বেদ শাস্ত্র ইত্যাদি সবই ভক্তি মার্গের জন্য। ভক্তির কত বড় বিস্তার। ভক্তির ঝাড় অনেক বড়। জ্ঞান হলো বীজ। এখন এই জ্ঞানে তোমরা কত শুদ্ধ হও, তোমরা সুগন্ধি তৈরি হও। এ হলো তোমাদের বাগান। এখানে কাউকে কাঁটা বলান হয় না, কেননা এখানে কেউই বিকালে যায় না। তাই বলা হবে এই বাগানে একটাও কাঁটা নেই, কাঁটা আছে কলিযুগে। এখন হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। এখানে কাঁটা কোথা থেকে আসবে? কেউ যদি কাঁটা বসে থাকে তাহলে সে নিজেরই ক্ষতি করে দেয়, কেননা এ তো ইন্দ্রপ্রস্থ, তাই না?
এখানে জ্ঞান পরীরা বসে আছে, জ্ঞানে ডান্স করা পরীরা। মুখ্য মুখ্য পরীদের নাম পোখরাজ পরী, নীলম পরী ইত্যাদি ইত্যাদি আছে। এদেরও এই নামে 9 রত্নের মহিমা করা হয়, কিন্তু তারা কে ছিল এ কেউই জানে না। বাবা কেবল বলেন, তোমরা আমাকে স্মরণ করো বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এখন এই জ্ঞানের বোধ এসেছে। 84 চক্রেও এখন বুদ্ধিতে আছে। শাস্ত্রতে তো 84 লাখ বলে দিয়েছে। এখন তোমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে। এ কত সহজ। বাচ্চাদের প্রতি ভগবান বাজ মমেকম স্মরণ করো, কাঁটা হয়েও না। এখানে সবাই মিষ্টি মিষ্টি ফুল, কেউ কাঁটা নয়। হ্যাঁ, মায়ার ঝড় তো আসবেই। মায়া এমনই করা যে চট করে ফাঁসিয়ে দেবে। তখন অনুতাপ করবে যে আমরা এ কি করলাম, আমাদের কৃত উপার্জন সমস্ত হারিয়ে গেল। এ হলো বাগান। বাগান ভালো ভালো ফুল তো থাকবেই। এই বাগানেও তো ফার্স্ট ক্লাস ফুল হতে থাকে। মুঘল গার্ডেনে যেমন খুব ভালো ভালো ফুল হয়, সকলেই তা দেখতে যায়। এখানে তো তোমাদের কাছে কেউ দেখতে আসবে না, তোমরা কাঁটাদের কি মুখ দেখাবে। এমন গায়নও আছে যে প্রতি গন্ধময় কাপড় পরিষ্কার করেন তিনি। বাবার জপ সাহেব, সুখমণি ইত্যাদি সব স্মরণে ছিল। তিনি অখণ্ড পাঠও করতেন। 8 বছর বয়স যখন ছিল তখন পাগড়ি প্যাকেটে ফটকা বাঁধতেন। সারাদিন মন্দিরে বা গুরুদ্বারে থাকতেন। মন্দিরের চাঁদ আমার ওপরেই ছিল। এখন বুঝতে পারেন এই প্রতিগন্ধময় কাপড় ধোয়ার অর্থ কি। মহিমা তো সব বাবারই। বাচ্চারা, বাবা এখন তোমাদের বসে বোঝান যে তিনি বাচ্চাদের এক কথায় বলেন যে তোমরা ভালো ভালো ফুল বাচ্চা নিয়ে এসো। যে ভালো ভালো ফুল বাচ্চা নিয়ে আসবে তাদের ভালো ভালো ফুল মনে করা হবে। সকলেই বলে যে আমরা শ্রী লক্ষ্মী নারায়ণ হব। তাহলে তো গোলাপ ফুল হয়ে গেলে। বাবা বলেন, আচ্ছা বাচ্চারা, তোমাদের মুখও গোলাপ। এখন পুরুষার্থ করে সদা গোলাপ হও। এখানে অনেক বাচ্চা প্রজা তো অনেকেই তৈরি হচ্ছে। ওখানে তো রাজা রানী প্রজাই থাকে, সত্যযুগে বুঝি থাকে না। কেননা রাজাদের মধ্যেই শক্তি থাকে, উজির ইত্যাদির থেকে রায় নেওয়ার প্রয়োজন হয় না। তা নইলে যে রায় দেবে সেই বড় হয়ে যাবে। এখানে ভগবতী রায়ের প্রয়োজন নেই। উজির পরামর্শদাতা তখনই হয় যখন সব পতিত হয়ে যায়। এ ভারতেরই কথা, অন্য কোনো খণ্ডের নয়, যেখানে রাজা রাজার কাছে মাথা নত করে। এখানেই দেখানো হয় যে জ্ঞান মার্গে জন্য আর অজ্ঞান মার্গে ফুজারে। ওরা ডবল তাজ আর এরা সিঙ্গেল তাজ। ভারতের মতো পবিত্র খণ্ড আর কোথাও নেই। এ হলো প্যারাডাইসে হস্ত। তোমরা তার জন্যই পড়াশুনো করো। তোমাদের এখন ফুল হতে হবে। বাগানের মালিক এখন এসেছেন, মালিও আছে, মালি নম্বর অনুসারে হয়। বাচ্চারাও বুঝতে পারে যে হলো বাগিচা বা বাগান, এখানে কাঁটা নেই। কাঁটা দুঃখ দেয়, বাবা তো কেউ দুঃখ দেয় না। তিনি হলেন ওই দুঃখহর্তা, সুখকর্তা। ইনি কত মিষ্টি বাবা। বাচ্চারা, বাবার প্রতি তোমাদের প্রেম আছে, বাবাও তো বাচ্চাদের ভালোবাসেন, তাই না? এ হলো পড়া। বাবা বলেন যে
আমি তোমাদের প্রত্যক্ষভাবে পড়াই। ইনিও সেই পড়া পড়েন। তোমরাও নিজে পড়ে তারপর অন্যদের পড়াও, তাহলে আরো কাঁটা থেকে ফুল হতে পারবে। ভারত মহাদানী এমন মহিমা আছে কেননা বাচ্চারা তোমরা এখন মহাদানী হও। এই অবিনাশী জ্ঞান রত্নের দানই তোমরাই করো। বাবা বুঝিয়েছেন যে আত্মাই হলো রূপ বসন্ত, বাবাও রূপ বসন্ত, তার মধ্যে সম্পূর্ণ জ্ঞান আছে। পরমপিতা পরমাত্মাই হলেন জ্ঞানের সাগর, তিনি তো অথরিটি, তাই না? জ্ঞানের সাগর এক বাবায়। তাই তো গায়ন আছে যে সম্পূর্ণ সমুদ্রকে যদি কালি বানাও তাও এই জ্ঞান লিখে শেষ করা যাবে না। আবার 1 সেকেন্ডেও জীবন মুক্তিরও মহিমা আছে। তোমাদের কাছে কোনো শাস্ত্র ইত্যাদি নেই। ওরা কোনো পণ্ডিত আদিদের কাছে গেলে মনে করে এই পণ্ডিত অনেক জ্ঞানের অথরিটি, ইনি সব বেদ শাস্ত্র ইত্যাদি কণ্ঠস্থ করেছেন। এই সংস্কার তিনি যখন নিয়ে যান তখন পরের জন্মে ছোটবেলাতেই এই অধ্যয়নে চলে আসেন। তোমরা এই পড়ার সংস্কার নিয়ে যাও না, তোমরা পড়ার রেজাল্ট নিয়ে যাও। তোমাদের পড়া শেষ হলে রেজাল্ট বের হবে আর পদ প্রাপ্তি করবে। জ্ঞান তো নিয়েই যাবে না যে কাউকে শোনাবে। এখানে হলো তোমাদের ঈশ্বরীয় পড়া, যার প্রালব্ধ তোমরা নতুন দুনিয়াতে পাও। বাচ্চারা তোমাদের বাবা বুঝিয়েছেন যে মায়াও কম শক্তিমান নয়। দুর্গতিতে নিয়ে যাওয়ার জন্য মায়ার অনেক শক্তি আছে, কিন্তু তার মহিমা তো করবারই না। মায়া তো দুঃখ দেওয়াতে শক্তিমান, তাই না? বাবা সুখ দেওয়াতে শক্তিমান, তাই তারই মহিমা। এই ড্রামাও বানানো আছে, তোমরা সুখ পাও আবার দুঃখও পাও। হার আর জিত কাদের এও তো জানা উচিত, তাই না? বাবা এই ভারতেই আসেন, তার জয়ন্তীও এই ভারতেই পালন করা হয়। এ কথা কেউ জানে না যে শিব বাবা কখন এসেছিলেন, তিনি এসে কি করেছিলেন। নাম নিশানা তো লুপ্ত করে দিয়েছে। তার জায়গায় তার বাচ্চা কৃষ্ণের নাম দিয়েছে, বাস্তবে অতি প্রিয়। বাবার মহিমা আলাদা আর কৃষ্ণের মহিমা আলাদা। বাবা নিরাকারে কৃষ্ণ সাকার, বাবা নিরাকার আর কৃষ্ণ সাকার। কৃষ্ণের মহিমা হলো সর্বগুণ সম্পন্ন। শিব বাবার এমন মহিমা করা হবে না, কারণ যার মধ্যে গুণ থাকে তার অপগুণও থাকে, তাই বাবার মহিমায় পৃথক। বাবাকে তো অকালমুত বলা হয়, তাই না? আমরাও হলাম অকালমুত। আত্মাকে কাল খেতে পারে না। আত্মা অকালমুতির এ হলো সিংহাসন। আমাদের বাবাও অকালমুতি, কাল শরীরটাকে খেয়ে ফেলে। এখানে অকালমূর্তিকে ডাকা হয়, সত্যযুগে কিন্তু ডাকা হয় না, কারণ ওখানে সুখই সুখ। তাই তো গাওয়া হয়, দুঃখকে সবাই স্মরণ করে, সুখে কেউ করে না। এখন এই রাবণ রাজ্যে কত দুঃখ, বাবা তো স্বর্গের মালিক বানান। তারপর সেখানে অর্ধেক কল্প কেউই বাবাকে ডাকে না। লৌকিক বাবা যেমন বাচ্চাদের উত্তরাধিকার সাজিয়ে তারপর বানপ্রস্থে চলে যায়, বাচ্চাদেরও সব কিছু নিয়ে তারা বলবে এখন আমরা সৎসঙ্গে যাব, খাওয়ার জন্য কিছু পাঠাতে থাকো। এই বাবা তো এমন কথা বলবে না, তাই না? ইনি তো বলেন যে মিষ্টি মিষ্টি বাচ্চারা, আমি তোমাদের বিষের বাদশাহী দিয়ে বানপ্রস্থে চলে যাব। আমি বলবোই না যে খাওয়ার জন্য কিছু পাঠাও। লৌকিক বাচ্চাদের তো দায়িত্ব যে বাবার দেখভাল করা, না হলে তারা কিভাবে খাবে। এই বাবা তো বলেন আমি হলাম নিষ্কাম সেবাদারী,
কোনো মানুষই নিষ্কাম হতে পারে না। তারা তো খিদেতেই মারা যায়। আমি তো খিদেতে মারা যাই না, আমি তো অভোক্তা। বাচ্চারা, তোমাদের আমি বিশ্বের বাদশাহী দিয়ে আমি ফিরে গিয়ে বিশ্রাম করি। তারপর আমার পাঠ বন্ধ হয়ে যায়। তারপর আবার ভক্তিমার্গ শুরু হয়। এই অনাদি ড্রামা বানানো আছে। যে রহস্য বাবা বসে বুঝিয়ে বলেন, বাস্তবে তোমাদের পাঠই সব থেকে বেশি। তাই তোমাদের প্রাইজও পাওয়া উচিত। আমি আবার আরাম করি আর তোমরা আবার ওই ব্রহ্মাণ্ডের মালিক এবং বিশ্বেরও মালিক হও। তোমাদের নাম অনেক উজ্জ্বল হয়। এই ড্রামার রহস্য তোমরাই জানো। তোমরা হলে জ্ঞানের ফুল। দুনিয়াতে একজনও এমন নয়। এ হলো রাত দিনের তফাৎ। ওরা রাতে আর তোমরা দিনে যাও। আজকাল দেখো বনসব করে। এখন ভগবান মানুষের বনসব করছেন। বাবা দেখো কিভাবে জাদু করেন। তিনি মানুষকে দেবতা, ভিখারিকে রাজা বানিয়ে দেন। এখন অসীম জগতের বাবার কাছে তোমরা ব্যবসা করতে এসেছো। তোমরা বলো, বাবা তোমাদের ভিখারি থেকে রাজা তোমরা বলো, বাবা আমাদের ভিখারি থেকে রাজা বানাও। এ তো খুব ভালো গ্রাহক। তোমরা তাকে বলো দুঃখহর্তা আর সুখকর্তা। এই দানের মতো দান আর কিছু হতে পারে না। তিনি হলেন সুখদাতা। বাবা বলেন যে ভক্তিমার্গে আমিই তোমাদের দিয়ে থাকি। এই সাক্ষাৎকারী ইত্যাদির কাহিনী এই ড্রামাতেই লিপিবদ্ধ আছে। বাবা এখন বসে বোঝাচ্ছেন আমি কি করি। এর পরেও তিনি বোঝাতে থাকবেন। অবশেষে অন্তিম সময় তোমরা কর্মানুসারে কর্মাতীত অবস্থা প্রাপ্ত হবে। এই সবই ড্রামাতে লিপিবদ্ধ আছে। তবুও তোমাদের পুরুষার্থ করানো হয় যে বাবাকে স্মরণ করো। অবশ্য এ হলো মহাভারতের লড়াই। এ সবই শেষ হয়ে যাবে, বাকি ভারতবাসীরাই থাকবে। তারপর তোমরা এই বিশ্বে রাজত্ব করবে। বাবা এখন তোমাদের পড়াতে এসেছেন। তিনি হলেন জ্ঞানের সাগর। এও হলো খেলা। এতে দ্বিধাগ্রস্ত হওয়ার কোনো কথা নেই। মায়া অনেক ঝড় নিয়ে আসবে। বাবা বোঝান যে এতে তোমরা ভয় পেও না। তোমাদের মনে অনেক খারাপ খারাপ সংকল্প আসবে। সেও যখন বাবা তোমাদের অ্যাডপ্ট করবেন। যতক্ষণ না বাবা তোমাদের অ্যাডপ্ট করবেন ততক্ষণ মায়া তোমাদের সঙ্গে এত লড়াই করবে না। এই অ্যাডপ্ট করবার পরে ঝড় আসে। তাই বাবা বলেন দত্তকেও খুব বুঝে নেওয়া উচিত। দুর্বল হলে তখন প্রজাতি চলে আসবে। রাজার পদ পাওয়া তো ভালো, না হলে দাসী হতে হবে। এই সূর্যবংশী আর চন্দ্রবংশী রাজধানী স্থাপন হচ্ছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাম দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তারা আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সবাই মাতা পিতা বাম দাদা স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। নমস্কার বাবা, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। রূপবশত হয়ে অবিনাশী জ্ঞান রত্নের দান করে মহাদানী হতে হবে। যে পড়া তোমরা পড়ছো তা অন্যদের পড়াতে হবে। দ্বিতীয় পয়েন্ট, কোনো বিষয়ে দ্বিধাগ্রস্ত হবে না বা ভয় পাবে না। নিজেদের সুরক্ষা করতে হবে। নিজেকেই নিজের প্রশ্ন করতে হবে, আমি কি ধরনের ফুল? আমার মধ্যে কোনো দুর্গন্ধ নেই তো? বরদান,
দৃঢ় সংকল্পের দ্বারা দুর্বলতারূপী কলিযুগী পর্বতকে সমাপ্তকারী সমর্থি স্বরূপ ভব। দৃঢ় সংকল্পের দ্বারা দুর্বলতারূপী কলিযুগী পর্বতকে সমাপ্তকারী সমর্থি স্বরূপ ভব। হৃদয় বিদীর্ণ হওয়ার কোনো সংস্কার ও পরিস্থিতি বশীভূত হওয়া, ব্যক্তি বা বৈভবের প্রতি আকর্ষণ হওয়া, এসব দুর্বলতারূপী কলিযুগী পর্বতকে দৃঢ় সংকল্পযোগী আঙুল দিয়ে সদাকালের জন্য সমাপ্ত করো, অর্থাৎ বিজয়ী হও। বিজয় হলো আমাদের গলার মালা। সদা এই স্থিতিতে থাকো, কোনো সমর্থি স্বরূপ হও। এটাই হলো স্নেহের রিটার্ন। যেরকম সাকার বাবার স্থিতিতে স্তম্ভ হয়ে দেখিয়েছেন, এরকম ফলপ্রদার করে সর্বগুণে স্তম্ভ হও। স্লোগান: সাধন হলো সেবার জন্য, আরাম পছন্দ হওয়ার জন্য নয়। সাধন হলো সেবার জন্য, আরাম পছন্দ হওয়ার জন্য নয়। অব্যক্ত ইশারা: আত্মিক স্থিতিতে থাকার অভ্যাস করো, অন্তর্মুখী হও। যেরকম অ্যাটম বোম এক স্থানে বিস্ফোরণ হওয়ার সাথে সাথে চারিদিকে তার অংশ ছড়িয়ে যায়, সেটা হলো অ্যাটম বোম। আর এটা হলো আত্মিক বোম। এর প্রভাব অনেক আত্মাদেরকে আকর্ষিত করবে আর সহজেই প্রসার বৃদ্ধি হয়ে যাবে। এই জন্য সংগঠিত রূপে আত্মিক স্বরূপের অভ্যাসকে বৃদ্ধি করো। সৃষ্টি স্বরূপ হও, তাহলে বায়ুমণ্ডলও পাওয়ারফুল হয়ে যাবে। ওম শান্তি।